গত 22শে আগস্ট শেষ হলো আপনাদের লিখিত এক্সাম। তার মানে খুব দ্রুতই আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। রেজাল্ট সাধারণত 1.5 মাস 2 মাসের মধ্যে তো দিয়েই দেবে। আর এর সাথে আগের অনেক ক্যান্ডিডেট তো আছে যাদেরকে অলরেডি রিড করতে হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, মানে ওই যে রিভিউ ক্যান্ডিডেট যারা ছিল, তাদেরও ভাইবা ইনশাল্লাহ আপনাদের সাথেই হয়তো বা অনুষ্ঠিত হবে। এটা আমি ধারণা থেকে বলছি, বাট আমার এমনটাই আসলে মনে হয়। তাহলে আপনাদের এখন উচিত ভাইবার জন্য প্রিপারেশন নেওয়া। ভাইবার জন্য কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, যেমন হচ্ছে জামিন শুনানি কিভাবে করতে হয়, যেমন সময়ের আবেদন কিভাবে শুনানি করতে হয়, কোর্ট আপ কি, যেমন আদালতের যে কার্যতালিকা এইসব কি, অর্ডার শিট কি, আরও অনেক অনেক বিষয়, যে বিষয়গুলো কোর্টের সাথে রিলেটেড। আমরা যারা অনার্স মাস্টার্স মানে LLB LLM করে আসছি, আমরা কিন্তু বইয়ে অনেক বিষয়ে পড়িনি। যেমন পুট আপের বিষয়ে কখনো পড়িনি, যেমন অর্ডার শিট কি এটাও কখনো পড়িনি, কিন্তু এগুলো আমরা যখন কোর্টে প্র্যাকটিস করি তখনই আমরা এগুলো জানতে পারি। এগুলো আসলে আদালতের বিষয়। তো এইগুলো জানতে তো অবশ্যই আপনাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, সিনিয়রের সাথে কোর্টে যাইতে হবে। সময় পাইলে অবশ্যই কোর্টে চলে যাবেন। কিন্তু অনেকে দেখা যায় যে লাইসেন্স পাওয়ার আগে কোর্টে যাইতে চান না। অনেকেই না, ম্যাক্সিমাম আইন শিক্ষার্থী সাধারণত লাইসেন্স পাওয়ার আগে আদালতে যাইতে চান না। তাদের জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই আছে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে জামিন শুনানি নিয়ে তো ভিডিও আছে, সময়ের আবেদন শুনানি করা নিয়েও ভিডিও আছে, পুট আপ কি সেই সম্পর্কেও ভিডিও আছে। আপনি সার্চ করলে শর্ট এবং লং ভিডিও সব রকম পেয়ে যাবেন। তারপরেও পুট আপ সম্পর্কে একটু বলি। ধরেন আজকে ধার্য তারিখ না, তারপরেও আপনি আজকে মামলাটার হেয়ারিং করতে চাচ্ছেন। ধরেন ধার্য তারিখ হয়তো বা 1 মাস পরে, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি দ্রুত তদবির করে মামলাটা নিষ্পত্তি করতে চান। সেই ক্ষেত্রে ধার্য তারিখ না থাকলেও আপনি মামলা শুনানি করতে পারবেন। এই যে প্রক্রিয়া, ধার্য তারিখ ছাড়াও অন্যদের মামলা শুনানি করা, এটাকেই বলা হয় পুট আপ। ওই যে কোর্টে গেলেই আপনি শুনবেন আগে যে মামলা পুট আপ দিতে হবে, মামলা পুট আপ দিতে হবে। বিষয়টা হচ্ছে এটা। আর জামিন শুনানি এবং টাইম পিটিশন মেরিট প্লিজ ইওর অনার বলে শুরু করবেন, এভাবেই শুরু করবেন। আর যেহেতু এই নিয়ে লং ভিডিও, শর্ট ভিডিও সব ভিডিওই আছে, তাই আমি আর এটা বলতে চাচ্ছি না, আপনারা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারবেন। আর পরীক্ষা কেমন হলো সেটা তো অবশ্যই জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ভাইবা নিয়ে কোন বিষয়ে ভিডিও দেখতে চান, কি কি জানতে চান, সব কিছু জানাবেন। আপনাদের জন্য এই চ্যানেলটা সবসময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। ও, আমার পরিচয় তো দেওয়া হয়নি। আমি মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, সাতক্ষীরা।